আমার জন্য অত্যন্ত গর্বের দিন, গৌরবের দিন। বগুড়ায় কিছু হলেও হয়তো কিছু দায়িত্ব পালন করতে পেরেছিলাম, তার অসাধারণ স্বীকৃতির দিন আজকের দিনটি। সেই জন্য আজকে উপস্থিত সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা যাবার বেলায় আমাকে এভাবে আবেগ আপ্লুত করলেন, আপনারা এভাবে ফুলের শুভেচ্ছা দিয়ে আপনাদের হৃদয়ের একান্ত অনুভবে আমাকে সিক্ত করলেন, এর কোনো তুলনা হতে পারে না। এবং আমি একটি কথা বলতে পারি যে আমি যোগদান করার পর থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বগুড়ার পরিবহন জগতে সকল পর্যায়ে, হতে পারেন মালিক পক্ষ, হতে পারেন শ্রমিক পক্ষ, ব্যবস্থাপনা, বিভিন্নভাবে যারাই যাইতো এখানে সবাইকে নিয়ে একটি সুন্দর পরিবহন ব্যবস্থাপনা বগুড়াতে নিশ্চিত করার জন্য আমি কিন্তু প্রাণান্তকর চেষ্টা করেছি। এর বেশি কিছু করার আমার কোনো কিছু ছিল না। আমার সর্বোচ্চ যে আন্তরিকতা সেটি দিয়ে কিন্তু আমি আপনাদের পাশে থেকেছি। আজকে এই চমৎকার আয়োজনে উপস্থিত সবাইকে আমি জেলা পুলিশের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং যাবার আগে এই দিনটি মনে করব যে আমার প্রায় 3 বছরের বগুড়ার পথ চলাতে আমি যে অর্জন, সেই অর্জন হচ্ছে আজকের অর্জন। আজকে আপনাদের বিভিন্ন থানা থেকে যেভাবে কমিটির যারা সদস্য, যারা তিনি হতে পারেন মালিক, হতে পারেন তিনি শ্রমিক, হতে পারেন তিনি ট্রাক, বাস, মিনি বাস, পরিবহন ভ্যান, কাভার্ড ভ্যান, হতে পারেন তিনি সিএনজি, যেই দায়িত্বে থাকুক না কেন, আপনারা যেভাবে আপনাদের ভালোবাসায় আমাদের সিক্ত করেছেন, আমাকে সিক্ত করেছেন, সারা জীবন এটি আমার মনে থাকবে। এবং আমি একটু এমনিতে নিবৃত্তচারী মানুষ, প্রচার সর্বস্ব মানুষ আমি নই। আমি মনে করি আমি সবচেয়ে গুরুত্ব দিই সেটি হচ্ছে দায়িত্ব পালন করা। আমার মূল দায়িত্ব হচ্ছে এই বগুড়ার পরিবহনকে সচল রাখা। বগুড়ার 38 লক্ষ জনগণ এবং বৃহত্তর উত্তরাঞ্চলের রংপুর বিভাগ কোটি 1.5 কোটি বেশি মানুষ হবে, তারা যাতে নিরাপদে, তারা এই সড়ক ব্যবস্থাপনার অংশ হিসাবে তারা যাতে নিরাপদ যাত্রা নিশ্চিত হয়, সেই জন্য কিন্তু আমরা দায়িত্ব পালন করি। এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আজকে সম্মানিত পরিবহন নেতৃবৃন্দ। আপনারা আজকে যে আবেগ বা উচ্ছ্বাস দেখিয়েছেন সেটি শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, এই বিগত 3 বছরেও একইভাবে আপনারা আমাদের যে কোনো আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন। আমরা একসাথে মহাসড়ক, সড়ক, আঞ্চলিক সড়ক, আন্তঃজেলা, আন্তঃথানা এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা পরিবহন ব্যবস্থা নিশ্চিতের জন্য আমরা মাঠে থেকে আমরা দায়িত্ব পালন করেছি। আপনারা জানেন 28 নভেম্বরের অবরোধের পরে বিভিন্নভাবে এই গাড়িতে, মূল্যবান গাড়িতে অগ্নি সংযোগের চেষ্টা করা হয়, আমরা একসাথে প্রতিহত করেছি। আমরা এই ঈদ যাত্রার সময় এই উত্তরবঙ্গের কোটি কোটি মানুষকে আমরা নিরাপদে ঈদ যাত্রা নিশ্চিত করেছি। আমরা বগুড়ার মধ্যে একটি অনন্য একটি উদাহরণ তৈরি করেছি যে বগুড়া জেলা পুলিশ, বগুড়া মালিক কর্তৃপক্ষ, বগুড়া শ্রমিক কর্তৃপক্ষ সবাই এই মানুষের জন্য যারা দায়িত্ব পালন করেন, এছাড়া আমাদের চাওয়ার কিন্তু আর কিছু ছিল না। আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, আমি কৃতজ্ঞতা জানাতে চাই। এবং যেই ব্যক্তিরা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা আপনাদের যে হৃদয়ের উষ্ণতা দিয়ে আপনারা আমাকে উদ্ভাসিত করেছেন, অবশ্যই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং আমি প্রথমে ধন্যবাদ জানাবো জনাব শাহমোহন আখতারুজ্জামান ডিউক, তিনি বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি, এবং সবসময় আমি তার কাছ থেকে সেই সহায়তা পেয়েছি। আমি ধন্যবাদ জানাবো জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। যে কোনো সময়ে, যে কোনো গুরুত্বপূর্ণ সময়ে, ক্রান্তি লগ্নে আমি কিন্তু তার সহায়তা পেয়েছি। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের সঞ্চালক জনাব তৌফিক হাসান ময়না। আমরা জানি তার বিবিধ পরিচয় এবং তিনি আবার কার্যকরী সভাপতি বাস মিনিবাস পরিবহন মালিক সমিতি। তাকেও ধন্যবাদ জানাই। যে কোনো সমস্যা হলেই আমরা দেখেছি যে তিনি হাস্যোজ্জ্বল হয়ে আমাদের সাথে মিলে
একসাথে হাতে হাত রেখে আমরা পরিবহনের সকল সমস্যা আমরা নিরসন করেছি। আমি ধন্যবাদ জানাতে চাই যারা আব্দুল মতিন সরকার, তিনি বগুড়া পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর, তিনি ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক, তিনিও কিন্তু সবসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে সহায়তা করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই জনাব আব্দুল হামিদ মিটুল, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা। এবং আমি বলবো, আমরা যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলাম যে 11 বছরের যে অস্থিরতা স্থবিরতা সেটিকে নিরসন করার জন্য, এবং যে সাহসী সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, আমরা সেই দিন আজকে এই মঞ্চে যারা উপস্থিত আছেন, পেছনে যারা আছেন, অনেকে উপস্থিত হন নাই, আমার সামনে যারা আছেন, আপনারা সাক্ষী যে জেলা পুলিশ বগুড়া সেই দিন একটি নতুন ইতিহাস গড়েছিল। আপনাদেরকে সাথে নিয়ে অনেকে আমাকে বলেছিল, আপনি কিন্তু আগুনে হাত দিচ্ছেন, আপনার হাতটি কিন্তু পুড়ে যাবে। আমি বলেছিলাম, আগুনে আমি একা হাত দিচ্ছি না, সম্মানিত সকল নেতৃবৃন্দকে নিয়ে, তাদেরকে নিয়ে আমরা এই একটি বড় সমস্যা বগুড়ার সেটি আমরা নিরসন করার চেষ্টা করছি। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই, সেই নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা পরাজিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ সবাই কিন্তু আপনারা আমাদের উপর আপনারা আস্থা রেখেছিলেন, ভরসা রেখেছিলেন, যে না, আপনারা মনে করেছিলেন যে জেলা পুলিশ সুপার যে আন্তরিকতা নিয়ে তিনি উপস্থিত হয়েছেন, সেই আন্তরিকতা আহ্বান কিন্তু আপনারা উপেক্ষা করেননি। সেই জন্য কিন্তু আমরা একটা ইতিহাস গড়তে পেরেছিলাম। আমি ধন্যবাদ জানাই জনাব আব্দুল মান্নান মন্ডল, আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি, জনাব খলিলুর রহমান, আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, এবং বগুড়া বাস মিনিবাস পরিবহন কোচ পরিবহন মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, মোটর শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, ট্রাক, কাভার্ড ভ্যান, লরি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং যৌথ কমিটির যারা নেতৃবৃন্দ আছেন, পাশাপাশি আন্তজেলা আন্তঃথানা যে মোটর পরিচালনায় শ্রমিক কিংবা মালিক নেতৃবৃন্দ যারা আসছেন, আমি একটি কথা বলতে চাই। আমি বগুড়াতে যোগদানের পূর্বে কিন্তু আমাকে বলা হয়েছিল যে বগুড়ার রাজনীতি বলেন, বগুড়ার অর্থনৈতিক ব্যবস্থা বলেন, বগুড়ার সকল ক্ষেত্রে এই পরিবহন জগতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান আছে। এবং আমি আজকে বলতে চাই যে বগুড়ার উন্নয়নের ক্ষেত্রে এই পরিবহনের সাথে যারা জড়িত তারা দেখিয়েছেন যে কিভাবে বগুড়াকে উন্নয়ন করতে চায়। আমরা জানি বগুড়া হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান স্থল। এই বগুড়া থেকে বিভিন্নভাবে কৃষি পণ্য, মৎস্য পণ্য, প্রাণী সম্পদ, বিভিন্ন কলকারখানা উৎপাদিত পণ্য এবং লক্ষ লক্ষ যাত্রী তারা এই পরিবহন ব্যবস্থার অংশ। এবং এই পরিবহন ব্যবস্থা থেকে সুচারুরূপে কিন্তু আপনারাই নিয়ন্ত্রণ করছেন, আপনারাই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করছেন। আপনারা জানেন, আজকে যদি মহাস্থান বাজার থেকে বা মোকামতলা থেকে এই সবজি যদি ঢাকায় না যায়, সবজির দাম হয়ে যাবে অন্তত 10 গুণ বেশি। বগুড়া থেকে যদি মাছ না যায়, মাছের দাম হয়ে যাবে 10 গুণ বেশি। বগুড়া থেকে যদি আলু, বগুড়া থেকে লাল মরিচ, সেগুলো যদি ঢাকার বাজারে না যায়, ঢাকার মানুষ অস্থির হয়ে যাবে মূল্য বৃদ্ধিতে। এবং সেই জন্য মোকামতলায় যদি আজকে আপনি ব্যারিকেড দিয়ে দেন, সমগ্র রংপুর বিভাগের 8টি জেলা তারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই জন্য আমি মনে করি বগুড়ার পরিবহন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি পেশাজীবী দায়িত্ব। এবং আমরা দেখেন, আমরা কিন্তু এই উত্তরবঙ্গে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি যে আমরা ট্রাফিক সপ্তাহ করেছি, আমরা বিভিন্ন মিনিবাস কোচ বাসে ভিডিও ক্যামেরা স্থাপন করেছি, আমরা বিভিন্ন জায়গায় সার্জেন্টদের কাছে বডি অন ক্যামেরা স্থাপন করেছি। আমরা চেষ্টা করেছি বগুড়ার যে যানজট, সেই যানজট নিরসনের জন্য। এবং সেই ক্ষেত্রে আজকে যারা সম্মানিত উপস্থিতি, আজকে যারা সম্মানিত নেতৃবৃন্দ এবং আপনাদের সামনে বসে আছেন, আপনাদেরকে আমি কৃতজ্ঞতাতে স্মরণ করি। আমাদের প্রতিটি পদক্ষেপকে আপনারা সহায়তা করেছেন, সহযোগিতা করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং বিভিন্ন সময়ে আমরা আপনাদেরকে নিয়ে
বগুড়ার পরিবহন ব্যবস্থাপনাকে নিশ্চিত করার জন্য আমরা দায়িত্ব পালন করেছি। এবং অনেকে কিন্তু বলেন যে বিদায়ী পুলিশ সুপার চলে যাচ্ছেন, সেটি নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই, মানুষের মধ্যে কোনো উত্তেজনা নেই, মানুষের মধ্যে কোনো স্বীকৃতি নেই, মানুষের মধ্যে বিদায়ী পুলিশ সুপার নিয়ে কোনো কথা নেই। সবাই নিশ্চুপ হয়ে গেছে। এখানে এসে আমি দেখতে পেয়েছি বিদায়ী পুলিশ সুপারকে আপনারা কত ভালোবাসেন, বিদায়ী পুলিশ সুপারের জন্য আপনারা কি আয়োজন করেছেন, আপনাদের হৃদয়ের উষ্ণতা দিয়ে বিদায়ী পুলিশ সুপারকে তাকে আপনারা ভরিয়ে দিয়েছেন। সেই জন্য আমরা বলতে চাই, আমরা কোনো কিছু প্রত্যাশা করে দায়িত্ব পালন করি না। আমাদেরকে সদস্য সরকার যেখানে আপনি দায়িত্ব দিবেন সেখানে আমরা চেষ্টা করি জনগণের হয়ে দায়িত্ব পালন করতে, যারা পেশাজীবী সংগঠন তাদের হয়ে দায়িত্ব পালন করতে, সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে, সাধারণ মানুষকে নিরাপদ রাখাই আমাদের একমাত্র লক্ষ্য। এবং কোনো কিছুর প্রতিদান আমরা প্রত্যাশা করি না। তারপরে বলতে চাই, আজকে দিনে আপনারা প্রমাণ করলেন আপনারা আপনাদের পুলিশ সুপারকে ভালোবাসেন। আপনাদের পুলিশ সুপার ছিল আপনাদের কাছে একটি আস্থার জায়গা। তেমনি বলতে পারি আপনারাও ছিলেন জেলা পুলিশের কাছে আস্থার জায়গা। কারণ এক হাতে কোনো কিছু হয় না, ভালো কাজ করতে গেলে আমাদের দুই হাতকে এক করতে হবে। বগুড়ার পরিবহন যদি আমি নিশ্চিত করতে চাই, নিরাপদ করতে চাই, তাহলে যেরকম পুলিশকে দায়িত্ব নিতে হবে সেরকম পরিবহন মালিক, শ্রমিক সবাইকে কিন্তু দায়িত্ব নিতে হবে। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, নেতৃবৃন্দকে অনুরোধ করব, ভবিষ্যতে যে পুলিশ সুপার আসবেন, নবাগত পুলিশ সুপার, তাকেও আপনারা একইভাবে সহায়তা করবেন। আমি যখন বগুড়ার বাইরে অবস্থান করব, আমি যখন দেখব যে বগুড়ার জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, বগুড়ার পরিবহনের মালিক নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ সবার সাথে একটা চমৎকার সমন্বয়ের মাধ্যমে বগুড়ার পরিবহন থেকে যত ধরনের প্রতিবন্ধকতা আছে, সীমাবদ্ধতা আছে, সব মুক্ত হয়ে পরিবহন জগৎ একটি অনন্য অবস্থানে পৌঁছাবে, মানুষ নিরাপদ ভ্রমণ নিশ্চিত হবে। সেটা কিন্তু আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব হবে। সেজন্য আপনাদেরকে আমি বলবো, আপনারা অবশ্যই নবাগত পুলিশ সুপারের হাত শক্তিশালী করবেন। কারণ তিনি বগুড়ায় নবাগত হিসেবে আসবেন, বগুড়া সম্পর্কে তার সে ধারণা থাকবে না। আপনারাই তাকে সহায়তা করে বগুড়ার পরিবহনকে আপনারা নিরাপদ করবেন। আমি সর্বত চেষ্টা করেছি বগুড়ার যানজট নিরসনের জন্য। এবং আপনারা জানেন, আমি বিশেষ করে বগুড়া শহরে যে হাজার হাজার যে ত্রিমাত্রিক যে যানবাহন চলে বেড়াচ্ছে, সেই যানবাহনগুলোকে, থ্রি হুইলার যেগুলো, সেগুলোকে নিয়ন্ত্রণের জন্য একটা শৃঙ্খলা আনার জন্য আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে আমার পরিবহনের নেতৃবৃন্দ কিন্তু আমাকে সহায়তা করেছেন। কিন্তু কোনো একটি কারণে আমরা হয়তো সেইভাবে সেই বিষয়টি নিশ্চিত করতে পারিনি, যেটি আমার জন্য একটি বড় একটি মনোবেদনার কারণ হয়ে থাকবে। যে বগুড়া শহরের যে তীব্র যানজট, সেটি নিরসন আমরা হয়তো করেছি, কিন্তু প্রত্যাশিত মাত্রায় আমরা পৌঁছতে পারিনি। সেই জন্য আমি বলবো সমাজের নেতৃবৃন্দ, যে আগে যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো কিভাবে আমরা কার্যকর করতে পারি। আসন্ন যে পুলিশ সুপার, নবাগত পুলিশ সুপার, তাকে দিয়ে আপনারা বগুড়া শহরের ভিতরে যে যানজট, সেটি নিরসনের জন্য আমাদের যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, মানুষকে যাতে একটু স্বস্তি দিতে পারি, সেটি কিন্তু আমাদের একটি বড় লক্ষ্য হওয়া উচিত। আমি আপনাদের কথা সারা জীবন মনে রাখবো। আপনারা যেভাবে 3 বছর আমাকে সহায়তা করেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন এবং আমার পাশে থেকে আপনারা বগুড়ার মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করেছেন, সারা জীবন আমার মানুষ পটে সেটি থাকবে। এবং যেহেতু আমি ঢাকায় যাচ্ছি, আমার যেখানে আমার কর্মস্থল হবে, সেই কর্মস্থলের যে দরজা আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। সেখানে যাওয়ার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই। যেরকম পুলিশ সুপারের যে দরজা, সেই দরজাটি কিন্তু আপনাদের জন্য সবসময় উন্মুক্ত ছিল, কোনো অনুমতি নেওয়ার দরকার ছিল না। আপনারা সেখানে নিশ্চয়ই জরুরি প্রয়োজনে গিয়েছেন, কোনো অন্য কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। আর সেই জন্য বলতে পারি যে আমাদের একটি লক্ষ্য, যে বগুড়ার পরিবহন জগৎকে বিকশিত করা, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতে একইভাবে জেলা পুলিশ বগুড়া আপনাদের পাশে থাকবে। আপনাদের যত সমস্যা, যত অসুবিধা,
চিহ্নিত করে সেগুলো সমাধান করবে। এবং সেই জন্য দরকার আমাদের পারস্পরিক যোগাযোগ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক আন্তরিকতা, পারস্পরিক একটি চমৎকার অবস্থান আমাদের দরকার, যেটি কিন্তু আমি এই প্রায় 3 বছরে আমি লক্ষ্য করেছি। আপনাদের এই যে অবদান, সেই অবদানকে আজকে আমি স্বীকার করি। আমি আর কথা বলছি না। আপনারা যে চমৎকার আয়োজন করেছেন, আপনারা আমাদের জন্য সেই সকাল থেকে অপেক্ষা করেছেন এবং আপনারা যেভাবে কৃতজ্ঞতা পাশে আমাকে আবদ্ধ করেছেন, আমি মনে করি যে একজন পুলিশ সুপার, তার জন্য এটি হচ্ছে একটি বড় শিক্ষা। মানুষের জন্য কাজ করলে, জনগণের জন্য কাজ করলে, পেশাজীবীদের জন্য কাজ করলে মানুষ কোনো না কোনো ভাবে তার প্রতিদান দিবে। এবং আমার 3 বছরের যে নিরন্তর চেষ্টা ছিল, তার প্রতিদান হিসেবে আজকে কিন্তু আপনারা আমাকে অভিনন্দন জানালেন। এটি কিন্তু বগুড়ার মধ্যে আমার কাছে একটি স্বর্ণালী অধ্যায় হিসেবেই থাকবে। আপনাদের সবার ব্যক্তিগত, পেশাগত, সামাজিক এবং আপনাদের এই যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের পেশাজীবী যে বৃত্তি, এই পরিবহন, সেই জগতের প্রতিটি সদস্য এবং সবচেয়ে একেবারে নিম্ন পর্যায়ে যিনি আছেন, এবং আমি জানি আপনাদের মধ্যে অনেক শ্রমিক আছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন, অনেক মালিক আছেন যারাও কিন্তু বিভিন্ন কারণে যারা বিপর্যস্ত, তাদের জন্য এই মোটর মালিক যারা আছেন, বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়ন, আপনারা যে সহায়তা করেছেন সেটি কিন্তু আমি নিজে প্রত্যক্ষ করেছি। আমি আপনাদের অনেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই যে আপনাদের সহকর্মীর প্রতি যে মমত্ববোধ, তার প্রতি যে দায়বদ্ধতা এবং একজন অসহায় সহকর্মী তাকে সুস্থতা দেওয়ার জন্য, তার জীবনযাপনের জন্য যে পদক্ষেপ আপনারা নেন, সেটি কিন্তু নজিরবিহীন। এবং আপনারা তাদের জন্য বীমারও ব্যবস্থা করেছেন, সেটা কিন্তু একটি অসাধারণ ঘটনা। আমি মনে করি অন্যান্য যে সংগঠন আছে তারাও আপনাদের দেখে শিখবে কিভাবে দুস্থ অসহায় সহকর্মীর পাশে দাঁড়াতে হয়, তার জীবনমান নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ নিতে হয়, এটি ক্ষেত্রে কিন্তু আপনারা এটি অনন্য ভূমিকা পালন করেছেন। সার্বিক সব কিছুর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।